হ্যালো বিউটিফুল মাম্মা। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে যে শিশুর মাথা কিভাবে তোমরা গোল রাখবে, বা যদি কারোর কোনো শিশুর মাথা যদি পিছন দিকটা ফ্ল্যাট বা কোনো সাইডের পজিশন যদি ফ্ল্যাট বা চ্যাপ্টা হয়ে গিয়ে থাকে, তাহলে সেই পজিশনটাকে তোমরা কি করে ঠিক করবে। আজকের ভিডিওয়ে আমি সেই নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো। তো আশা করছি তোমাদের এতে তোমাদের যে সমস্যাটা এতে সলভ হবে। প্রথমেই বলে রাখি যে শিশুদের মাথা যে কোনো সময় চ্যাপ্টা হয়ে যায় বা পিছন দিকটা অনেক সময় ফ্ল্যাট হয়ে যায়, তার কিছু কারণ রয়েছে। তো প্রথমে আমরা কারণগুলো জেনে নিই যে কি কারণে বাচ্চাদের মাথার পিছন দিকটা অনেক সময় চ্যাপ্টা হয়ে যায় বা সাইড পজিশন চ্যাপ্টা হয়ে যেতে পারে। তার নাম্বার 1 কারণ হচ্ছে বাচ্চাদের শোবার পজিশন। যে বাচ্চারা যখন ১ম ৩ থেকে ৪ মাস পর্যন্ত বাচ্চারা বেশিরভাগ সময় যেহেতু তারা শুয়ে থাকে, তাদের আর কোনো অ্যাক্টিভিটি তারা করতে পারে না। সব অ্যাক্টিভিটি তাদের শুয়ে হয়। তো তার জন্য ওরা একই পজিশনে শোবার জন্য কিন্তু তাদের মাথা কোনো একদিকটা একটু বেশি বসে গিয়ে থাকে। তার জন্য তাদের মাথা অনেক সময় চ্যাপ্টা হয়ে গিয়ে থাকে। আর ২ নাম্বার কারণ হলো ডেলিভারি। মানে কি ডেলিভারি তোমার হয়েছে। সিজার বা সি সেকশন হলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায়, বাচ্চার মাথা কিন্তু গোল হয়। আর অনেক সময় নরমাল ডেলিভারির ক্ষেত্রে বাচ্চার যদি ফোরসেপ ডেলিভারি হয়ে থাকে বা ভ্যাকুয়াম ডেলিভারি হয়ে থাকে, তখন ওই ইন্সট্রুমেন্টের ব্যবহারের জন্য বাচ্চার মাথার শেপ কিছুটা লম্বাটে ধরনের হতে পারে, বা বাচ্চার কোনো সময় প্রেশারের কারণে বাচ্চার মাথার পজিশনটা কিন্তু একটু লম্বা ধরনের হতে পারে। তো ওটা কিন্তু সময়ের সাথে আপনা থেকেই চেঞ্জ হয়ে যায়। এটা নিয়ে চিন্তার কোনো কারণ থাকে না। ৩ নাম্বার কারণ, টুইনস বেবি থাকে তাহলে কিন্তু বাচ্চা মায়ের গর্ভে বেশি নাড়াচাড়া করার পজিশন যেহেতু থাকে না, সেইজন্য কিন্তু একই দিকে তারা প্রায় থাকতে তাদের মাথার শেপটা কিছুটা একই পজিশনে থাকার জন্য কিছুটা চ্যাপ্টা হয়ে যেতে পারে। আর প্রিম্যাচিউর বেবির ক্ষেত্রেও অনেক সময় এটা দেখা যায় যে বাচ্চার মাথার শেপটা কিছুটা চ্যাপ্টা হয়। তাহলে চলে আসি এর আ সলিউশন বলি প্রিভেনশন তোমরা কি করে করবে? বা যদি তোমাদের বাচ্চার যদি আ সামান্য যদি মাথা যদি একটু পিছনের দিকটা যদি চ্যাপ্টা হয়ে গিয়ে থাকে, তো সেটাকে কিভাবে তোমরা কারেক্ট করবে? 1 ফ্ল্যাট হেড প্রিভেনশন এর জন্য সবথেকে যেই উপায়টা কার্যকরী, সেটা সময় পজিশন চেঞ্জ করতে থাকা। মানে যেটা বলতে চাইছি দেখো, ধরো শিশুরা না খুব ইন্টেলিজেন্ট হয়। ওরা না যখন ধরো মানে ১ম আ ১ম যখন ১-২ মাস বা ৩-৪ মাসের হয়, ওরা না ধরো দেওয়ালের সামনে যেই অবজেক্টটা পায়, যদি কিছু ইন্টারেস্টিং কিছু থাকে, ধরো কোনো একটা সেখানে ক্যালেন্ডার ঝুলছে বা কোনো একটা ফটো দেওয়ালের সামনে রাখা রয়েছে, কিংবা ধরো আ ওর চোখের সামনে একটা জানলা রয়েছে। ও শুয়ে না ওই একই দিকে বারবার দেখে। মানে ওদের চোখটা সবসময় কোনো একটা পার্টিকুলার জিনিসে গিয়ে কিন্তু আটকে যায়। তো ওরা কন্টিনিউ কিন্তু সেটাই দেখতে থাকে। তো হয়েছে আমার ছেলে যখন আম ২-৩ মাসের মতন ২-২.৫ মাস মতন ছিল। ও না কন্টিনিউ জানলার দিকটাই আ সবসময় ফিরে শুতো। মানে ও যখন ঘুমাতো, ধরো একটা পজিশনে ওকে শোয়ালাম। তারপরে ও যখনই জেগে থাকতো, জেগে ধরো হাত পা ছুটছে বা জেগে ও যখন এদিক ওদিক তাকাচ্ছে, ওর বেশিরভাগ তাকানোর পজিশনটা হতো জানলার দিকে। তো আমি ফার্স্ট এ তো আমার ছেলের ক্ষেত্রেও কিন্তু এটাই হয়েছিল। ওর একদিকের মাথাটা কিন্তু একটু চ্যাপ্টা হয়ে গিয়ে একটু লম্বাটে ধরনের হয়ে গিয়েছিল। তো তারপরে আমি যেইভাবে ওর কারেকশন টা করেছি সেটাও তোমাদের সাথে তখন আমি যেটা, ও যখন জানলার দিকে মুখ করে শুচ্ছিল, তো তখন আমি যেটা করলাম, তো ওর মাথাটা ধরো এইরকম রয়েছে। ধরো ওকে এইভাবে শোয়ানো হয়েছে। তো ও সামনে জানলা রয়েছে। ওর সামনে জানলা রয়েছে, এদিকটা দেখছে। এবার তারপরে আমি ওকে যখন এইভাবে ওকে যখন আমি শোয়াতে চেষ্টা করব, ও আবার কিছুক্ষণ বাদে ও ঘুরে কি করবে? ওই জানলার দিকটাই দেখতে থাকবে। তাহলে ওর কন্টিনিউ শোয়াটা এই পজিশনে হয়ে যাচ্ছিল বলে এই দিকের মাথার পজিশনটাও চ্যাপ্টা হয়ে গেছিল। তো তখন ওর পজিশনটাও আমি চেঞ্জ করতে পারছিলাম না। তখন ওর বয়স ধরো ২.৫ মাস। তখনই ও এরকম করত। এবার তারপর আমি যেটা করলাম, ওকে এই পজিশনটা থেকে যাতে এই পজিশনে শুতে পারে, তার জন্য আমি ওর মাথাটা যেই দিকে ছিল সেই দিকে ওর পা রাখলাম। এবার এইটা করার জন্য, এইটা করাতে কি হলো, ও দেখছে তো জানলার দিকে, মানে ওর পজিশনটা
ওর পজিশনটা রইলো এরকমভাবে জানলার দিকে, কিন্তু ওর মাথার শেপটা আর এই দিকের পজিশনটা কিন্তু আর চাপটা পড়লো না। এই দিকের পজিশনে কিন্তু আর চাপটা পড়লো না। ও জানলার দিকে দেখতে থাকলো কিন্তু ওর পজিশনটাও চেঞ্জ হয়ে গেল। আবার আমি কিছুক্ষণ বাদে কি করতাম, মোটামুটি ০.৫ ঘন্টা পরে আবার ওর পজিশনটা চেঞ্জ করে এরকম করে দিতাম। এরম করে দিতাম। তাহলে ও জানলার দিকে দেখতে থাকলেও কিন্তু ওর পজিশনটা কিন্তু চেঞ্জ হতে থাকতো। আর ঘুমানোর তো এইভাবে চলতে থেকে তোমরা বুঝতে পারলে যেটা, যে ওদের শোবার পজিশনটা কিন্তু তোমাদের চেঞ্জ করতে হবে। ডান দিকে কখনো বাম দিকে শুইয়ে কিন্তু ওদের মাথার পজিশনটা তোমরা ঠিক করতে পারবে। টিপস নাম্বার 2, যারা ব্রেস্ট ফিডিং মাদার আছো তো তারা অনেক সময় কি হয়, মানে যেহেতু আমিও মা, আমি তো এটা ফিল করতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে আ একই দিকের ব্রেস্ট ফিড অনেক সময় বেশি হয়ে যায়। তো সেইখান থেকেও কিন্তু ধরো একই হাতের ওপরে একই পজিশনের ওপর ওদের মাথাটা রাখার জন্যও কিন্তু ও এই প্রবলেমটা হয়। তো তোমরা যারা ব্রেস্ট ফিডিং মাদার্স আছো তারা কি করবে, কখনো এইদিকে, তারপরে পজিশন ১৫ মিনিট পরে পজিশন চেঞ্জ করে এইদিকে, তাদের মাথার পজিশনটা তোমরা কিন্তু চেঞ্জ করবে। আর কিন্তু বটল ফিডিং যারা করে, মানে যারা বোতলে যারা বেশি ফিড করে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্ত সমস্যাগুলো বেশি দেখা যায়। কেন কিনা বোতলে ফিড করার ক্ষেত্রে মায়েদের ক্ষেত্রে বোতলে যারা ফিড করে তাদের ক্ষেত্রে বেশিরভাগ সুবিধা হয় বাম দিকটায়। বাম দিকটায় বাচ্চার মাথাটা রেখে তাকে ফিড করানোটা বেশি সুবিধাজনক মনে হয়। তো সেখানেও কিন্তু তোমরা তোমাদের কোল থেকে তাদের আবার অন্য পাশে ঘুরিয়ে তাদেরকে কিন্তু ফিট করাবে। এইভাবে পজিশনটা কি হচ্ছে, যে বাচ্চাদেরকে মোটামুটি ডে 1 থেকে ১ বছর পর্যন্ত তোমরা চেষ্টা করবে সর্ষের বালিশে শোয়ানোর। এইরকম একটা আমি সর্ষের বালিশ আমি নিজেই তৈরি করেছিলাম। আ এর মধ্যে ১ কিলো সর্ষে কিনে এই বালিশটা আমি নিজে বাড়িতে তৈরি করেছি। তোমরা চাইলে এগুলো অনলাইনেও পারচেজ করতে পারো। কিন্তু আমি অনলাইনে পারচেজ করিনি। এরকমভাবে একটা বালিশ তৈরি করে এতে কভার পরিয়ে আমি ওকে শোয়াতাম। তো এইটাতে কি হয় বলতো? এই ধরনের যে বালিশটা, সর্ষেটা তো চারিদিকে মুভ করতে থাকে। বাচ্চার মাথাটা যখন সে যেদিকে ঘোরাবে সেই অনুযায়ী কিন্তু এই যে সর্ষের দানাগুলো চারিদিকে হতে থাকবে। এবার বাচ্চার মাথাটা ধরো এইরকম পজিশনে পড়লো, জায়গাটা কিন্তু গর্ত হয়ে যাবে। গর্ত হয়ে যাবে। এবার তারপরে যখন ও অন্যদিকে মাথা ঘোরাবে সেই অনুযায়ী কিন্তু সর্ষেগুলো ওর মাথার আ আ সাথে, সাথে কিন্তু চলাফেরা করবে। এতে কিন্তু ওদের মাথাটাকে গোল হতে অনেক সাহায্য করে। আমার ছেলের যখন ২.৫ মাসে আমি লক্ষ্য করলাম যে ওর মাথাটা একটু লম্বা হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমি সর্ষে যে ডে 1 থেকে আমি ওকে সর্ষে বালিশে শোয়াইনি। মোটামুটি ২ মাস যখন ওর বয়স, যখন আমি লক্ষ্য করতে শুরু করলাম যে ওর মাথাটা একটু লম্বাটে হয়ে যাচ্ছে, একটু চ্যাপ্টা হয়ে যাচ্ছে কোনো একটা সাইডে পার্টিকুলার, তখন আমি সর্ষে বালিশটা তৈরি করেছিলাম। আর তাতেই ওকে কিন্তু আমি নাম্বার 4 হচ্ছে টামি টাইম। বাচ্চাদের কিন্তু ৩ মাসের পর থেকে তোমরা কিন্তু টামি টাইমটা অবশ্যই দেবে। টামি টাইমস এর উপরে আমি একটা ডেডিকেটেড ভিডিও করব। কিভাবে টামি টাইম করবে, কিভাবে সেটা সুপারভাইজ করবে, সেটার উপর আমি একটা ভিডিও বানাবো। কিন্তু তোমরা কিন্তু একটা টামি টাইম বাচ্চাদেরকে নাম্বার 5 হচ্ছে বাচ্চাদেরকে না আ কখনো, কখনো এইভাবে এই পজিশনে নিয়ে একটুখানি তোমরা ধরো ঘোরালে, কি যখন দুধ খাওয়ার পরে তাদেরকে একটু যখন ঢেকুর তুলিয়ে দেবে, এই পজিশনে কিছুক্ষণ রাখার চেষ্টা করবে। কারণেই নয়। তোমরা যখন এইভাবে বাচ্চাদেরকে ধরবে না, ওদের ব্যাক পজিশনটাও অনেকটা রিলিফ হয়। একইভাবে শুয়ে থাকতে, থাকতে কিন্তু ওদের পিঠের মাসল গুলো কিন্তু অনেক সময় একটু উম রিল্যাক্স হতে চায়। তো এইভাবেই কিছুটা পজিশন ধরে তাদেরকে একটুখানি তোমরা আ রুমের মধ্যে পায়চারি করলে, কি একটু বাইরের দিকটায় নিয়ে গেলে, কি এইভাবে একটু দুধ খাওয়ানোর পরে, পরে ঢেকুর তুললে, তো যাতে সবসময় শুয়ে না থাকা হয়, একই পজিশনে না শুয়ে থাকা হয়, তার জন্যই এই টামি টাইমটা বা এইভাবে ধরার পজিশনটা তোমাদেরকে বললাম। এগুলো তোমরা নাম্বার 6 হচ্ছে হেড ম্যাসাজ। তো হেড ম্যাসাজটা তোমরা যেটা করবে, এই সফট স্পটটায় কাছে কিছুটা তেল এরকম সামান্য হালকা হাতে বুলিয়ে দেবে। এই পজিশনটা নিয়ে কিছু নাড়াঘাটা করার দরকার তার নেই। যে মাথার পজিশনটা আছে সেটা এইভাবে, 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 এইভাবে তোমরা মাসাজ করো। এইভাবে হাতটাকে এইভাবে নিয়ে এইভাবে, 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 সামনে একটা হাত সামনে, একটা হাত পিছনে, আর ২ হাত ২ সাইডে। এইভাবে ১ থেকে ২ মিনিট তোমরা ওদের হেডটা মাসাজ করো।
আর এই পজিশন সফট স্পটের পজিশনটা বাদ দিয়ে এখানটায় তো বললাম তোমরা হালকা তেল লাগিয়ে দেবে। বাকি পজিশনটা এমনি বাকি মাথাটা তোমরা এরকম সার্কুলার মোশনে কিছুটা ম্যাসাজ করো আর এইভাবে করো। আমার ক্ষেত্রে এই যেহেতু এই সিচুয়েশনটার মধ্যে দিয়ে আমি গেছি তাই বলতে পারি যে দুটো জিনিস আমার ক্ষেত্রে খুব ভালোভাবে কাজে লেগেছে। একটা হচ্ছে শোবার পজিশনটা চেঞ্জ করাটা। মানে বারবার শিশুর ০.৫ ঘন্টা ১ ঘন্টা ছাড়া শিশুর শোবার পজিশনটা চেঞ্জ করে। আর ২ নাম্বার হচ্ছে সর্ষের বালিশটা ইউজ করে কিন্তু আমি খুব বেনিফিটেড হয়েছি। দুটো কারণেই আমার মনে হলো মানে আমার ক্ষেত্রে মনে হলো এই দুটো কারণ কিন্তু রেকটিফাই করার পর থেকে মোটেলের আ ৫-৬ মাসের মধ্যে ওর মাথাটা কিন্তু পুরোপুরি গোল হয়ে গিয়েছিল। এরপর থেকে কি বলতো ওরা যেহেতু ক্রল করতে শিখবে, বসতে শিখবে, হামাগুড়ি দিতে শিখবে, দাঁড়াতে শিখবে, এরপরে কিন্তু এদের এই মাথা যেই চ্যাপ্টা হবার যেই সমস্যাটা বা মাথা যেই চ্যাপ্টা হয়ে থাকার সমস্যাটা কিন্তু আপনি ঠিক কারোর মাথায় যদি এই সমস্ত করার পরেও যদি তোমাদের কারো সন্তানের মাথায় যদি চ্যাপ্টা থাকে তোমরা কিন্তু অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে আশা করছি এই সমস্ত টিপস গুলো তোমাদের কাজে লাগবে। আর তোমরা এইগুলো এপ্লাই করে দেখো। আর ১ বছর পর্যন্ত একটুখানি অপেক্ষা করো, একটু নোটিস করো। দেখবে তোমাদের শিশুর মাথার শেপটা কিন্তু আপনি একটা টাইমের পরে ঠিক হয়ে যাবে। এরপরেও যদি না ঠিক হয়ে থাকে তোমরা অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করো। আর যেই টিপস গুলো আমি ফলো করেছি সেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম। শিশুর যেটা করে আমার ছেলের মাথাটা আ চ্যাপ্টা থেকে এক সাইডের চ্যাপ্টা থেকে গোল হয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো। আর নতুন মায়েদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।